ফ্রেন্ডস চলে আসলাম আজকে আপনার লাইভে। দেখেন কি অবস্থা, বাতাসে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি স্পিড মেনটেন করে আবারও সামনে হাঁটছি, শুধু হাঁটছি। সময় মতো প্রয়োজন মতো আপনাকে হাঁটতে হবে, কাজ করতে হবে, রাইট? জীবনকে সুন্দর করতে হলে আপনাকে এইমের উপর লক্ষ্য করে কাজ করতে হবে। সো ফেসবুকে দেখেন কি অবস্থা, ও মাই গুডনেস, আমাকে এমন প্রচণ্ড ঝড়ের মতো বাতাস, আজকে কি সুন্দর ওয়েদার, চমৎকার, দেখেন কি চমৎকার ওয়েদার। ওয়াও! সো বন্ধুরা, আমি সব সময় বলি অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুকে কাজ করতে হলে অ্যাক্টিভ মাস্ট। আপনি যদি অসুস্থ হয়ে যান, এক সপ্তাহ যদি কাজ বন্ধ রাখেন, ও মাই গডনেস, দেখেন সবুজের মধ্যে আমার বসবাস, সবুজের মধ্যে আমার ভিডিও তৈরি করা, ভাইরাল কিন্তু হতেই হবে, রাইট? সো অ্যাক্টিভ আপনাকে থাকতেই হবে। আপনি অসুস্থ হলেও মনে করেন যে সামান্য অসুস্থ, জ্বর আসছে, হয়তো 2 দিন পরে আরও বেশি অসুস্থ হবেন, 104 ডিগ্রি হয়ে যাবে, কিন্তু আপনার 100 ডিগ্রিতে যখন শুরু হবে তখন আপনি স্ক্যাজুয়াল করে দিবেন। ফেসবুকে কাজ করতে হলে আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে, মাস্ট। অ্যাক্টিভিটিস আপনার থাকতে হবেই। আপনারা কি বলেন, আমি কি সঠিক বললাম? একদিন যদি কাজ না করেন, একদিন যদি পোস্ট না দেন, দেখবেন আপনার রিচ হয়ে যাবে ডাউন, এনগেজমেন্ট হয়ে যাবে ডাউন। রিচ অ্যান্ড এনগেজমেন্ট, আমি বরাবরই বলি সব সময় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং এনগেজমেন্ট রাখতে হবে। এভরিবডি হ্যাজ টু বি কানেক্টেড ইচ আদার। সেটা নতুন হোক, পুরাতন হোক, সেটা আমি হই, আপনি হন, যদু মধু কদু, রাইট? সো আমার নামের পাশে কিন্তু লেখা নেই কত ফলোয়ার, কত দিন ধরে কাজ করি। আপনার নামের পাশে কি আছে? তাহলে কেন আমরা ছোট বলবো, বড় বলবো কন্টেন্ট ক্রিয়েটর? সো এনগেজমেন্টটা কীভাবে আসে? এনগেজমেন্টটা আসে হচ্ছে কি, আপনি পোস্ট করার পরে কতজন দেখলো, তারপর তারা কমেন্টস দিল, সেটার কমেন্টসের রিপ্লাই দিবেন, অবশ্যই রিপ্লাই দিবেন, সময় থাক আর না থাকুক। এটা হচ্ছে বিগেস্ট এনগেজমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, আপনি অন্যের ভিডিও দেখবেন, অন্যের ভিডিও দেখে কি করবেন, সেখানে কমেন্টস দিবেন, সেই কমেন্টসে সবাই দেখবে, গঠনমূলক কমেন্টস, রাইট? সে গঠনমূলক কমেন্টস দিয়ে আপনি এনগেজমেন্ট নিয়ে নেবেন। সে আবার রিপ্লাই কমেন্টস দিবে, অ্যানাদার এনগেজমেন্ট, ওখানে অনেকে কমেন্টস দিবে, আমার কমেন্টসের পাশে নিচে দেখবেন অনেক কমেন্টস আসে, তাদেরকে রিপ্লাই দিবেন। যদি রিপ্লাই দিতে পারেন, যেমন আমি কমেন্টস দেই, তাদের অন্তপক্ষে লাভ চিহ্ন দিই, যারা এখানে রিয়েক্ট করে লাভ চিহ্ন দিই, এটা অ্যানাদার এনগেজমেন্ট। আপনারা কি বলেন? যদি সঠিক থাকি, লাইভে যাবেন, সারা লাইভে যাবেন। আপনার ফেস ভ্যালু দরকার আছে, ফেস ভ্যালু অবশ্যই দরকার আছে, রাইট? আজকে প্রচন্ড দেখেন কি অবস্থা, কিন্তু ওয়েদারটা হচ্ছে কি, সে জানুয়ারি মাসে, বাংলাদেশ কলকাতার জানুয়ারি মাসে 15 তারিখের মতো, জানুয়ারি মাসটার মতো ওয়েদার, 80 ডিগ্রি 70 ডিগ্রি। ওয়াও, দেখেন আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। সো বন্ধুরা, কাজ তো করতে হবে, রাইট? ডলার তো এমনি আসবে না। আমরা যখন এখানে আসি বিদেশের মাটিতে, তখন কিন্তু খুব কষ্ট হয়, শুরুতে কিন্তু খুব কষ্ট। আপনার 5,000 10,000 ফলোয়ার করতে খুবই কষ্ট। এই জন্য এনগেজমেন্টটা করবেন, সবার সাথে জড়িয়ে যাবেন, সবার সাথে কমেন্টস দিবেন, রাইট? কমেন্টস দিবেন গঠনমূলক, যেন আপনার কমেন্টসটা চোখে পড়ার মতো। আর ভালো ভালো ক্রিয়েটর কি করে জানেন? আপনার কমেন্টসটা যদি খুবই চমৎকার হয়, খুবই গঠনমূলক হয়, সেটা নিয়ে পোস্ট করে। তাহলে পোস্ট করলে তো বোঝেন, সেই ফ্যামিলিতে যারা অ্যাক্টিভ, তারা কিন্তু আপনার কমেন্টসটা দেখবে এবং আপনার সাথে জড়িত হবে। তাহলে এখন আমি চিন্তা করলাম, এখন থেকে যারা গুড কমেন্টস দিবে, তাদের অলরেডি আমি শুরু করছি, এভরিডে না পারি সপ্তাহে 2টা বা 3টা পোস্ট দিব, আমার ছবির উপরে নিচে থাকবে তাদের কমেন্টস। এবং আমি অলরেডি গত সপ্তাহে দিছি, এই সপ্তাহে দিব, এবং কিছু ভিডিও তৈরি করব তাদের নিয়ে, শুধু কমেন্টস এবং স্টার যারা দেয় তাদেরকে নিয়েও, তাদেরকে সম্মান দিতে হবে, রাইট? স্টার হচ্ছে ইনকাম, মনে রাখবেন। আমি যাদের স্টার দিই, আমি কাদের স্টার দিই, কোনো লাইভে আমি 5,000 স্টার দিন না, 10,000 স্টার দিন না, 1,500, হাইস্ট 100 স্টার দিই। কেন? কারণ আমি তাদের সাথে যুক্ত থাকতে চাই। একজনকে 1,000 স্টার কেন দিব? আমি 10 জনকে 100 করে স্টার দিব, এটাই আমার, সবাই যেন পাক। কারণ স্টার যাদের ইনকাম, সবার দরকার আছে। সো একজনকে 1,000 ইনকাম, সে বড় ফ্যামিলি, সেখানে অনেক মানুষ, সেলিব্রেশন, সেখানে আমি 1,000 স্টার দিয়ে কেন সময় নষ্ট করবো আমার মানি, রাইট? স্টার তো কিনতে হয়,
তাদেরকে আমি স্টার দিব যারা আমার সাথে অ্যাক্টিভ এবং আমার ভিডিওতে আসে এবং তার ভিডিওটা আমার সামনে আসে, কমেন্টস ধরে নয়, ইভেন্টে চলে আসবে। সো অ্যাক্টিভ থাকেন বন্ধুরা। আমি চেষ্টা করি 10টা 20টা 50টা স্টার দিয়ে যার লাইভে সামনে পড়ে, ইভেন একজন যদি থাকে লাইভে সেখানেও আমি যাই, যদি সে আমার পরিচিত হয়, রাইট, সে আমার সাথে জড়িত, তাকে আমার স্টার দিতে হবে। অ্যাপ্রিসিয়েশন, দ্যাট ইজ মাই অ্যাপ্রিসিয়েশন। এনগেজমেন্ট যে কোনোভাবে আপনি করতে পারেন, যে কোনো কমেন্টসের রিপ্লাই, লাইভে গিয়ে অন্যের কমেন্টস, অন্যের ভিডিও দেখে সেটা কমেন্টস দিয়ে এবং তাকে ওখানে কিছু রিপ্লাই কমেন্টস দিয়ে, এবং যাকে আপনার কমেন্টসের সাথে যারা রিপ্লাই দিবে তাদেরকেও রিপ্লাই দিবেন, লাভ রিয়েক্ট দিবেন। সো আজকে বন্ধুরা, আজকে আমি খুবই খুশি, প্রকৃতি আমাকে চমৎকার একটা প্রকৃতি দিল। দেখেন বন্ধুরা, সবুজের পাশে। ভালো থাকেন, সবাইকে সেলুট। যারা আমার সাথে জড়িত আছে, যারা জড়িত নাই তাদেরকেও সেলুট, কারণ ফেসবুক ফ্যামিলি হচ্ছে গ্রেটেস্ট ফ্যামিলি, অনলি ওয়ান ফ্যামিলি, রাইট? ভালো থাকেন।